ক্রেয়ন কম্পিউটার একাডেমির ক্লাসের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজ একটা আমরা এক্সেলের নতুন ফিচার্স নিয়ে আলোচনা করব, যেটা বাস্তব ক্ষেত্রে প্রচুর কাজে লাগে। কনসলিডেট হচ্ছে যখন আমরা মাল্টিপল ওয়ার্কশিট থাকবে, সেই ওয়ার্কশিটের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোর মধ্যে থেকে কি করব, যে কোনো একটা শিটের মধ্যে সেই ডেটাগুলোর প্রত্যেকটার একটা সামারি তৈরি করব। সেই ডেটাগুলো নিয়ে অন্য একটা শিটে সেই সামারিটা আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে কনসলিডেটের সাহায্যে করতে হয়। বলা হচ্ছে কি, টু সামারাইজ অ্যান্ড রিপোর্ট রেজাল্টস ফ্রম সেপারেট ওয়ার্কশিট ইউ ক্যান কনসলিডেট ডেটা ফ্রম ইচ শিট ইনটু এ মাস্টার ওয়ার্কশিট। অর্থাৎ আমরা কি করতে পারছি, এই যে শিটগুলোর মধ্যে এই যে কিছু ডেটা আছে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম দেওয়া আছে, তার একটা ইয়ারের এক্সপেন্সেসগুলো দেওয়া আছে। এখানে একটা এক্সপেন্সেস 2019-এ এক্সপেন্সেস, 2020-র এক্সপেন্সেস, ঠিক আছে। এই এক্সপেন্সগুলো আমরা চাইছি একটা মাস্টার শিট তৈরি করবো। এইখানে একটা মাস্টার শিট তৈরি করব। সেই মাস্টার শিটের মধ্যে টোটাল এক্সপেন্সেসগুলো আমাদের থাকবে। তো প্রথমে তাহলে মাস্টার শিটটাকে তৈরি করা যাক। তো মাস্টার শিট কীভাবে তৈরি করব? হ্যাঁ, এবার হচ্ছে কি, এবার এই মাস্টার শিটের মধ্যে আমরা কি করতে পারবো না, টোটাল এই 3টে শিটের সামারি আমরা দেখতে পাবো, ঠিক আছে। আর কি বলছে, দ্য শিট ক্যান বি ইন দ্য সেম ওয়ার্কবুক অ্যাট দ্য মাস্টার ওয়ার্কশিট or in other workbook. When you consolidate data, you assemble data so that you can more easily update it and aggregate as necessary. তো এখানে কি হচ্ছে, বলছে দ্য শিট ক্যান বি ইন দ্য সেম ওয়ার্কবুক অ্যাট দ্য মাস্টার ওয়ার্কশিট। তো মাস্টার ওয়ার্কশিটটা কিন্তু কি করতে হবে, শিটের আগের যে শিটগুলো আছে সেই শিটটার মতো সেম কিন্তু ম্যাটারটা থাকতে হবে, এরকম। আর কি, আর হচ্ছে when you consolidate data you assemble data so that you can more easily update and aggregate as necessary. তো আমরা যখন কনসলিডেট করব, আমরা খুব সহজেই সেই ডেটাটাকে কি করতে পারবো, আপডেটও করতে পারবো। এই শিটগুলোতে যখনই আমরা আপডেট করবো, অটোমেটিক মাস্টার শিটে আপডেট হয়ে যাবে। ফর এক্সাম্পল কি দেওয়া আছে না, ইফ ইউ হ্যাভ অ্যান এক্সপেন্সেস ওয়ার্কশিট অফ ইচ অফ ইউর রিজনাল অফিস, you might use consolidation to roll this figure into a master corporate expense worksheet. This master worksheet might also contain sales, totals and average, current inventory levels and highest selling product for the entire enterprise. অর্থাৎ কোনো একটা ওয়ার্কশিটে যখন আমাদের কোনো একটা কোম্পানির যে সমস্ত এক্সপেন্সেস শিটগুলো তৈরি করা হয়, এই যে যেমন এখানে আমি দেখাচ্ছি, এই একটা এক্সপেন্সেস শিট আছে, এই শিটটা আমি মাস্টার শিট একটা তৈরি করব। তো কীভাবে তৈরি করব দেখা যাক। তো প্রথম আমি এই ডেটাগুলোকে নিয়ে নিলাম, কপি করে নিলাম, কপি করে এই শিটটাতে আমি পেস্ট করলাম। তো আমার এইগুলো প্রয়োজন নেই এখন, এই মুহূর্তে মুছে দিলাম, ডিলিট করলাম। এইবারে এখান থেকে আমরা কি করব, আমাদের তাহলে কি করব, এই ডেটাগুলো, এই 3টে শিটের ডেটাগুলো আমাদের এই যে শিট 2, অর্থাৎ এর আমি রিনেম করে দিচ্ছি, এর নাম দিলাম কনসলিডেট শিট, ঠিক আছে। এই শিটের মধ্যে নিয়ে আসবো। তো দেখো কিভাবে নিয়ে আসবো এগুলো। তো প্রথম এটা শিটটা সিলেক্ট করলাম, আমরা চলে যাব ডেটা অপশনের মধ্যে, ডেটা মেনু, ডেটা থেকে ডেটা টুলস যে সেকশন আছে এইখান থেকে নিয়ে চলে আসবো কোথায়, কনসলিডেট যে অপশনটা আছে এখানে, কনসলিডেটে ক্লিক করলাম। তো এখানে ফাংশন কি করব, সাম ফাংশন করব। তাই জন্য এখানে সাম ফাংশনটা ক্লিক করা রইলো, কারণ এগুলো সব শিটগুলোতে যোগ হবে। এবার এখানে কিন্তু যতক্ষণ এই সাম ফাংশনে থাকবে, এখানে কিন্তু মাউসের কোনো কাজ হবে না, কিছুই কাজ হবে না, ঠিক আছে। জাস্ট এই রেফারেন্সে নিয়ে আসবো। রেফারেন্সে নিয়ে আসার পর কি করব আমরা, তাহলে প্রথম শিট 2018-র যে শিটটা আছে ওই এক্সপেন্সেসগুলো নেবো আমরা। তো সেই সেল রেঞ্জটা নিয়ে নেবো। তো 2018-তে চলে এলাম। 2018 চলে আসার পর কি করব,
না আমরা চাইছি এইখান থেকে এই পর্যন্ত এই সেলস রেঞ্জ নিয়ে নিলাম, দিয়ে অ্যাড করে দেবো। তারপরে যাব 2019-এ। 2019-এ দেখো এই যে এখানে আগের যে রেঞ্জটা সিলেক্ট করা ছিল এই পজিশনে ছিল, তাহলে এখন অন্য পজিশনে আছে, তো এইখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম, এটাও অ্যাড করে দিলাম দিয়ে। তারপরে চলে আসবো 2020-তে। 20-র এই যে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম, দিয়ে অ্যাড করে দিলাম, হয়ে গেল অ্যাড। এবার কি করব, যখনই অ্যাড হয়ে গেল যে আমরা চাইছি কি প্রত্যেকটার, যখন আমরা এইখানে মাস্টার শিটে যখন দেখব, যখন তখন কি করব 2018 যদি কোনো ডেটাকে আমরা চেঞ্জ করি তো এখানে তার এফেক্ট করতে হবে। তার জন্য আমরা কি করব, জাস্ট ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডেটা এই অপশনটাই ক্লিক করে রাখবো। এটাতে যদি ক্লিক করে না রাখি তাহলে কিন্তু 2018-র দেখা যায় পটেটো এক্সপেন্সটা হয়তো আমি চেঞ্জ করলাম, তো এটা চেঞ্জ হবে না, অর্থাৎ এই মাস্টার শিটটা কিন্তু ডাইনামিক হবে না, ফিক্সড রয়ে যাবে। ঠিক আছে, তো ডাইনামিক হওয়াতে গেলে জাস্ট এটা আমি ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডেটা আছে, এই ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডেটাতে ক্লিক করব, ব্যাস হয়ে গেল ক্লিক করা। এবার কি করব, এবার জাস্ট ওকেতে ক্লিক করব, এই ওকে অপশনটা আছে এই ওকেটায় ক্লিক করে দেবো, চলে এলো, কত সুন্দরভাবে চলে এসছে দেখো। তাহলে এখানে প্রথমে একটা টেস্ট করে দেখে নেওয়া যাক। এখানে পটেটো এক্সপেন্স মাস্টার শিটে কি দেখাচ্ছে আমাদের, পটেটো এক্সপেন্স হয়েছে জানুয়ারি মাসে 900 টাকা। তো 2018-য় কত ছিল, 600, 2019-এ 100, 2020-তে 200, তাহলে 600, 100, 700 আর 200 ইকুয়াল টু 900। ঠিক আছে, সুগারটা দেখো, সুগার হচ্ছে কি 160, তো 160, 30, 30 আর 85, তাহলে 80 আর 30 হচ্ছে 110, 115, 115 আর 45, তাহলে 160। ঠিক আছে, এইবার আমি যেটা বলছিলাম ডাইনামিকটা কীভাবে বুঝবো, এখানে কোনো একটা ডেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা জানুয়ারি এক্সপেন্সেসটা 200 করে দিলাম, এন্টার মারলাম, কনসোলিডেটে গেলাম, 500 হয়ে গেল। তাহলে 200, 200, এখানে 100, 300 আর এখানে আছে 200, 500। ঠিক আছে, এইবার দেখো কনসোলিডেটেড যদি ওই অপশনটা এখানে এলাম, হ্যাঁ এইখানে এবার একটা সামারি দেখা যাবে। এখানে 1 নম্বর সিট আছে, 2 নম্বর সিট, 2 নম্বর সিটে ক্লিক করলাম, ডিটেলস দেখাবে, অর্থাৎ 2 নম্বর সিটটা আমি পরে দেখাচ্ছি। 1 নম্বরে এই যে প্লাসগুলো, বাঁদিকে যে প্লাসগুলো আছে এইগুলোতে যখন আমরা ক্লিক করবো, একে জানুয়ারি মাসে টোটাল এক্সপেন্সেস দেখি 2 আর 2 4 আর 1 5। ঠিক আছে, ফেব্রুয়ারির এখানে, মার্চের এখানে, এপ্রিলের এখানে পটেটো এক্সপেন্সেস দেখাচ্ছে, আর ক্লিক করে দিলাম, করলাম, এই যে ঠিক আছে। যদি আমরা এখান থেকে একদম ডিটেলস দেখতে চাই 2 নম্বরে ক্লিক করে দেবো, একদম ডিটেলস পটেটো জানুয়ারি মাসে এটা হয়েছে, সুগার হচ্ছে 30, 85, 160, তারপর হচ্ছে হুইট হয়েছে এইটা, ডিটেলস একদম দেখিয়ে দেবে। আবার যদি এখানে আমরা ক্লিক করি 1 নম্বরে ক্লিক করি তো এখানে চলে আসবে, বোঝা গেল ব্যাপারটা। এইবার দেখো যদি আমি ডাইনামিক না করতে চাই, কনসোলিডেটে গেলাম, এই যে ক্রিয়েট লিঙ্ক এইটা টিকটা যদি না দিই, আমরা দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিয়ে দেখাচ্ছি, একবার ডিলিট করে দিয়ে দেখালে ভালো হবে। পুরোপুরি ডিলিট করে দিলাম। ঠিক আছে, যে আমি সিট 4-এ করছি, এইখানে করব। আচ্ছা, এইখান থেকে এই ডেটাগুলো সব ডিলিট করা আছে, তো ঠিক আছে। তো ফার্স্ট এটা আমি নিয়ে চলে এলাম, পুরো সিটটা কপি পেস্ট এগুলো ফুললি ডিলিট করে দিলাম। এবার দেখো ব্যাপারটা, এইখান থেকে করবো, রেজাল্টটা আমি সিলেক্ট করে নিলাম, ডেটা কনসোলিডেট, ফার্স্ট রেফারেন্সে এলাম, 2018 এই সেলগুলো নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম, 2019-এ গেলাম, এইখান থেকে এই সেলগুলো রেঞ্জটা নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম, 2020-তে গেলাম, এই সেলস রেঞ্জ নিয়ে নিলাম, সেল রেঞ্জ নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম। এইখানে আমি এবার টিক মারছি না, এই ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডেটায় টিক করছি না, দেখো কি হয়,
তখন আর ডাইনামিক হবে না সিটটা। ওকে করে দিলাম, ব্যাস জাস্ট এই যোগগুলো হয়ে গেছে। 900 হবে, এটা 600 আছে, 600 একে 700, 800, 900। এবার এইখানে দেখো তুমি 500 করো, এটাকে 500 নয় 100 করো, এন্টার মারলাম, হলো 900ই পড়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে ওই সিটটা আমার ডাইনামিক করা নেই, ডাইনামিক হয়নি এখনো, যতক্ষণ না ওই লিঙ্কটা করছি। তো লিঙ্কটা করতে গেলে কি করবে, জাস্ট এখানে ক্লিক করে নিলাম। আর ওই লিঙ্কটা না করলে কিন্তু এইখানে এই প্লাস চিহ্নগুলো কিন্তু আসবেও না বাঁ সাইডে। এই সিলেক্ট করে নিলাম, কনসোলিডেটে গেলাম, জাস্ট এটাই ক্লিক করে দিলাম, দিয়ে ওকে করে দেবো, ব্যাস এতক্ষণে ডাইনামিক হলো এবং এই প্লাস চিহ্নগুলো চলে এসছে। এবার এখানে ক্লিক করলে দেখতে পাবো এই যে 1 আর 1 2 4। এবার ওখানে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি দেখা যাচ্ছে 2018 চেঞ্জ করছি, এটা 300 করে দিলাম, এন্টার মারলাম, তো দেখো চেঞ্জ হয়ে গেছে 600। ঠিক আছে, এইভাবে কোনো ডেটাকে আমরা ডিফারেন্ট টাইপ সিটে যে ডেটাগুলো থাকবে, এক্সপেন্স সিটই হোক বা আদার যে কোনো স্যালারি চার্ট হোক, যাই হোক, সেগুলো আমরা একটা মাস্টার সিট তৈরি করে সেই মাস্টার সিটের মধ্যে রিলেটেড যে সিটগুলো আছে সেই সিটের ডেটাগুলো আনতে পারবো। এটাই হচ্ছে কনসোলিডেটেড মেন কাজ।